আদমের চেহারাটা আল্লাহর, আদমের ভিতরে আছে আল্লাহ, আদমের জমিনের প্রতিনিধি খাজা বাবা ওইদিকে দৃষ্টিপাত করে বলেছিল, তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমি খাজার চেহারা মুবারকের দিকে তাকাও। আমরা বাকারার 23 নম্বর আয়াত খুলে দেব। এখানে বলা আছে, আমি আমার বান্দাদের মাঝে কোরআন পাঠিয়েছি, তোমরা এই কোরআনকে প্রাথমিকভাবে অবিশ্বাসী হলো না। যারা অবিশ্বাস করছো, তোমরা আমার একটা আয়াত অথবা একটা সূরা রচনা করে নিয়ে আসো। যাদের কথায় অবিশ্বাসী হচ্ছ, তোমাদের সেই সাক্ষীগণকে সাথে নিয়ে যাও। এটা কিন্তু আল্লাহ পাক 1450 বছর আগে এই মানুষের সাথে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আদৌ পর্যন্ত আল্লাহর এই চ্যালেঞ্জটার মোকাবেলা কেউই করতে পারে না। আজকে এই কোরআন দ্বীনের ব্যাপারে পরিপূর্ণ। মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিধান, শ্রেষ্ঠ দর্শন হয়েছে পবিত্র আল কোরআন। দ্বীনের ক্ষেত্রে সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন। তোমাদের মাঝে কোরআন পাঠিয়েছি, কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না। যদি কোরআন মানুষের কাছ থেকে না আইসা, আল্লাহর কাছ থেকে না আইসা মানুষের কাছ থেকে আসতো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক হয়ে যাইত। নাজিলকৃত বাণী হলো কোরআন, আর হাদিস হয়েছে আদিত বাণী, সংগ্রহকৃত বাণী। নাজিলকৃত বাণী হলো স্রষ্টা, আর সংগ্রহকৃত আনিত বাণী এটি হয়েছে মানুষের। মানুষের বাণী কোনদিন স্রষ্টার বাণীর সাথে এক হইতে পারে না। সেই স্রষ্টার বাণী আমরা যদি উপভোগ করতে চাই, এমন একজন মহামানবের জবান মুবারক দিয়ে আসতে হবে এই বাণীটা। কোরআন আমাদেরকে তাই বলে। সূরা হজ্জের 52 নম্বর আয়াত খুলে দেব। এখানে বলা আছে, রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, যখন কোরআনের মধ্যে ইবলিসের কিছু ভ্রান্ত কথা ঢুকাই দেওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ সেই রাসূলের ভ্রান্ত কথাটা দূর করিয়া সঠিক কথাটা প্রতিষ্ঠিত ভাবে চালিয়ে দিই। আপনি মৌলভী সাহেব কন্ট্রাক্ট করে 80,000 টাকা দিচ্ছেন, নামাজ পড়ে টাকা নিচ্ছেন, কোরআনের আলোচনা করছেন। সরি মৌলভী ভাই, আমি আপনার আলোচনাটা নিতে পারছি না, কারণ আপনি এই যুগের রাসূল নয়। আল্লাহ পাক অঙ্গীকার করেছেন, রাসূল যখন কোরআন তেলাওয়াত করবে, রাসূল যখন কোরআনের কোনো কথা বলবে হেদায়েতের উদ্দেশ্যে মানুষের কাছে, ইবলিস তাদের কথার ভিতরে কিছু ভ্রান্ত কথা ঢুকাই দেওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ ভ্রান্ত কথাটা দূরীভূত করে দিয়ে কোরআনের সঠিক কথাটা রাসূলের জবান দিয়ে বাইর করে দিই। তুমি আলেম সাহেব তো রাসূল না, তুমি যখন কথা বলো, তোমার কথার সাথে যখন ইবলিসের কথা মিশ্রিত হয়ে যায়, সেই কথাটা আল্লাহ দূর করে না। সুতরাং তোমার কথা শোনার সময় আমার নাই। আমি কার কথা শুনবো? আমি এমন একজন মহামানবের কথা শুনবো। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত খুলে দেখো। এই মানুষ, তোমরা তাদেরকে স্মরণ করো যারা বিনিময় নেয় না, বিনিময় কামনা করে না, তারা সৎপথ প্রাপ্ত। তাদের কাছে যাও, তাদের কথা শুনো, তাদের সাথে সাধু সঙ্গ করো, তাদের সাথে বসো, তাদের রঙের রঙিন হয়ে যাবে। তাই দরবেশ ফকির লালন সাইজি বলেছিলেন, সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে। সাধুর সঙ্গ, ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই? আমি আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করি, লালন বলেছে সঙ্গ গুণে রং ধরিবে। আল্লাহ তুমি কি বলেছো? আল্লাহ বলেছে সূরা ফুরকানের 27 নম্বর আয়াত খুলে দেখো। কাল হাসরের ময়দানে কাফের ব্যক্তিরা নিজের হাত কামড়াইতে কামড়াইতে বলবে, আমরা কেন রাসূলের সঙ্গ ধারণ করলাম না? মাগো, লালনের কথা, কোরআনের কথা, হাজা হাসিবুলের কথা সব এক হয়ে গেল। আল্লাহ পাক স্রষ্টা, মানুষ হয়েছে সৃষ্টি। সৃষ্টি কিভাবে আল্লাহ দাবি করে আমি বুঝলাম না। যিনি চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা,
আমার বড় ভাই লেখক গবেষক ভাই, উনি আমার খাজা বাবার নামের আগে অন্তত একটা শব্দ ব্যবহার করেছে, আমার অন্তরে মায়া লেগে গেছে। আতায়ে রাসূল, হিন্দেরুল, হাজে হাজেগান, হাজা মাইনুদ্দিন চিশতি সানজেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্তদের মাঝে বয়ান করতে গিয়া হঠাৎ তিনি ভক্তদের প্রেমের যখন উদয় হয়েছিল তখন বলে ফেলেছিল, ভক্তরা রে, তোরা কি আল্লাহ দেখতে চাস? ভক্তরা হাত উড়ায় বলছিল, আল্লাহ দেখতে চাই। তোরা যদি আল্লাহ দেখতে চাস, আমি হাজার চেহারা মুবারকের দিকে তাকাবো। ও মা, সৃষ্টি কি কয়? স্রষ্টার কথা সৃষ্টি কিভাবে নেয়? স্রষ্টার কথা সৃষ্টি, স্রষ্টার এই কথা সৃষ্টি কিভাবে দাবি করে? আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ যিনি আতায়ে রাসূল, হিন্দের অলি, খাজা বাবা বলল, তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমার চেহারার দিকে তাকাও। আল্লাহ তুমি কি এই কথাটা কোরআনে বলেছো? খাজা বাবা এই কথা পাইল কই? আল্লাহ পাক বলে দিলেন, আমি যখন আদম তৈরি করেছি আমার নিজ আকৃতিতে তৈরি করেছি, আমি যখন আদম তৈরি করেছি করে সেই আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছি, সাজদার মালিক আমি আল্লাহ, আদম সাজদার মালিক নাই। যখন আমি আদমের ভিতরে আমার নিজ রূহ উৎকার করব তখন তোমরা সাজদা দিও। সেদিন ফেরেশতারা তিনটি কারণে সাজদা দিয়েছিলেন। আদমের চেহারাটা আল্লাহর, আদমের ভিতরে আছে আল্লাহ, আদমের জমিনের প্রতিনিধি। খাজা বাবা ওই দিকে দৃষ্টিপাত করে বলেছিল, তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমি খাজার চেহারা মুবারকের দিকে তাকাও। এখন হাসিবুল হক চিশতি বেলগাছি ইউনিয়ন, তিনি নতুন করে আবার ধর্ম ছাড়লেন। মানুষ আমাকে বলে, তোমার গুরু এই ধর্ম কই পাইল? রসুল নাকি সার্বজনীন? 1450 বছর আগে নবী রসুল বিদায় নিছে, তোমার গুরু রসুল দাবি করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইভাবে আয়েশা সামনাসামনি আমাকে বলে, আমি তাদেরকে কি উত্তর দিই? আমি তাদেরকে সেদিন স্পষ্ট ভাষায় বলেছিলাম, তোমরা দুইটা জিনিসের অনুমান করো। রসুল শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ কি? কোরআন কিভাবে বলেছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি হাতামান নবীন। নবীর দরজা বন্ধ হয়ে যাবে, রসুলের দরজা বন্ধ, এই মর্মে কোরআনে কোন আয়াত নাই। রসুল সার্বজনীন। সূরা বাকারার 87 নম্বর আয়াত খুলে দেখো, মুসা নবীর পর থেকে রসুল ব্যবস্থা আমি জারি রেখেছি, ধারাবাহিকভাবে জারি রেখেছি। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত খুলে দেখো, রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেই না। সূরা কাসাসের 47-69 নম্বর আয়াত খুলে দেখো, সেখানকার কেন্দ্রে রসুল না পাঠিয়ে কোন জনপদ আমি ধ্বংস করি না। আমার গুরুর দোষ কি? আল্লাহ এটি কি কয়? আল্লাহর কথাটি তো আমার গুরু পড়ে পড়ে বলে, হে রসুল, তোমার পূর্বে যে আমি রসুল পাঠিয়েছি তারা নবী নহে, আমি এমন রসুল পাঠিয়েছি। কোরআন আয়াত আসে নাই? হে রসুল, তোমার পূর্বে আমি অনেক রসুল পাঠিয়েছি যারা ওহী ব্যতীত রসুল। কোরআন আয়াত আসে নাই? আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, ওহী ব্যতীত রসুল, নবী নয় এমন রসুল আল্লাহ পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে। সেই রসুলগুলি দিয়ে আল্লাহ কি করেছিল? কি মাহফিল করেছিল? কি করেছিল সেই রসুলগুলি? আল্লাহ তারও ফয়সালা দিয়ে দিয়েছে। সূরা মায়েদার 19 নম্বর আয়াত খুলে দেখো, দুই নবীর মধ্যবর্তী সময় আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি, ওই মধ্যবর্তী সময়ের মানুষগুলি যেন বলতে না পারে আমাদের কাছে কেন সুসংবাদদাতা পাঠালে না। যদি রসুল না পাঠায়া তাদেরকে আল্লাহ মৃত্যু দেয়, হাসরের ময়দানে তারা নির্দোষ হয়ে উঠতে হবে, তাদের বিচার আল্লাহ করতে পারবে না। যদি বিচার করতে যায় তারা সেদিন বলবে আমার কাছে কেন রসুল পাঠালে না। মানুষ এই কথা বলার সুযোগ থাকবে না। নিশ্চিত নবীগণের মধ্যবর্তী সময়ে রসুল ব্যবস্থা জারি ছিল। নবীগণের মধ্যবর্তী সময় যদি রসুল ব্যবস্থা জারি থাকে, 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, আজকে পর্যন্ত যদি রসুল ব্যবস্থা না থাকে তাও তো সৃষ্টির মধ্যে ফেস লেগে যায়। 1450 বছর পরে রসুলকে, সেই রসুলের পরিচয় হাজা হাসিবুল হক চিশতি তার লেখনির মধ্যে, তার দর্শনের মধ্যে, তার ওয়াজের মধ্যে বলে দিয়ে গেলেন। সূরা ইমরানের 81 নম্বর আয়াত খুলে দেখো, হে জগতের মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল, আমি প্রত্যেক নবীগণের কাছ থেকে স্বীকার ও অঙ্গীকার নিয়েছি, ও প্রত্যেক নবীগণ এক একজন নবী সাহায্য করবে এক একজন রসুলকে।
সূরা আম্বিয়ার সম্ভবত 7 নম্বর না, নবী আমার নবীর কাছ থেকে এককভাবে স্বীকার নিয়েছিলেন যে প্রত্যেক নবীগণের কাছ থেকে স্বীকার ও অঙ্গীকার নিয়েছি, হে নবী তোমার কাছ থেকে অঙ্গীকার নেই, তুমি একজন রাসূলকে সাহায্য করিবে। সূরা আহজাবের 7 নম্বরে। তাহলে আমার নবী তো ওই অঙ্গীকারের মধ্যে পড়ছেন। ও নবীজি অঙ্গীকার করে যদি রাসূল পত্র না দেয়া যায়, নবীজির কোরআনের আয়াত তো ব্যর্থ করতে পারে না। সেদিন কাকে সে রাসূল বানায় দিয়ে গেছিলেন? আলীকে। দুনিয়ার জগতে একজন মানুষ আছেন, মাওলা আলী মুশকিল কুশা। তিনি আসা যাওয়া সমস্ত সৃষ্টির সাথে মিল নাই, তিনি নামের সাথে কারোর নামের মিল নাই, তিনি কর্মের সাথে কারোর কর্মের মিল নাই, তিনি কথাবার্তার সাথে কারোর কথাবার্তার মিল নাই। আমরা দুনিয়ার জগতে যেইভাবে যেই পদ্ধতিতে যে কর্মের দ্বারা এসেছি, মাওলা আলী মুশকিল কুশা এসেছেন স্বয়ং কাবাগরের ভিতরে তিনি তরসি মেরেছিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই মাওলা আলী কি করে হেলাফত পাইল, সে রাসালত পাইল? ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন, নবী গো সমস্ত সৃষ্টি জগতের রহমত, তোমার কাছে সাহাবারার কোনো ছোট বড় নাই, তুমি তো সকলকে সমান দেখেছো, সেদিন মাওলা আলীর তুমি এককভাবে কি করে হেলাফতরা দিলে? লালন সাহেবের একটা গানের অন্তরা মনে পড়েছে, বলবো গো? বাংলা কিতাব কয়জনে পড়ে, আরবি ফাসি নাগিদি বলি কে বুঝতে পারে? বাবুল ভাই শিখবা যদি নাগনি বলি, বাংলা তেলাও পাস করে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে? বিনা কার্যে ধন উপার্জন। এক স্কুলে সব জনাই পড়ে, গুরুর মনের এই বাসনা সব সমান রাখে। হাসিবুল হক চিশতি কারোর কম আদর করেন, কারোর বেশি করেন, এই ধরনের ধর্ম হাসিবুল হকের কাছে। এর ভিতর থেকে কে হেলাফত পাইলো এটা গুরু জানে না, পরীক্ষা দিয়ে পাস করছে লালন বলে, আমি বলি না। এক স্কুলে সব জ্বালাই পড়ে, গুরুর মনের এই বাসনা সব সমান রাখে। ইকবাল ভাই কে পিছিয়ে এসে আগে গেল, পরীক্ষাতে পাস করে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে? বিনা কার্যে ধন উপার্জন। বিশ্বম্বরে বিষ পান করে, তারি করে বিছা হজম সে করতে পারে। ফকির লালন বলে রসিক হইলে, লালন বলে রসিক হইলে বিষ খেয়ে হজম করে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে? বিনা কার্যে ধন উপার্জন। সেদিন মাওলা আলী মুশকিল কুশা নবীর জন্য পাগল পারা হয়ে গেলেন। নবীজিও আল্লাহর জন্য পাগল পারা হয়ে গেলেন। এটা আমার গুরুর কথা, কিন্তু 6 মাস পর্যন্ত জামালুর পাহাড়ের ওহী আসছে না, নবীজি আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেলেন। সূরা নজম খুলে দেখো, তোমাদের মধ্যে প্রবেশকারী মুহাম্মদ, তাকে তোমরা পাগল বলিও না, সে আমার কথার বাইরে মন গড়া একটি কথাও তিনি বলেন না। তাহলে সেদিন পাগলরা হয়েছিল এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর জন্যই, তিনি নিজের জন্য পাগল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেমে দেওয়ানা পাগল মশগুল হয়ে পাহাড়ের চূড়ায় এদিক সেদিক ছোটাছুটি করতেছে। এদিক দা মাওলা আলী নবীর প্রেমে পাগল হইয়া মদিনার অলিগলিতে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। নবী পাগল কার জন্য? আল্লাহর জন্য। মাওলা আলী কার জন্য? আল্লাহ খুঁজে নবী খুঁজে আল্লাহ রে, মাওলা আলী খুঁজে নবী রে। নবীজি জাবালুর পাহাড়ের মধ্যে ছুটাছুটি করছেন আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে। সেদিন মাওলা আলী নবীর প্রেমে পাগল হইয়া নবীর জন্য মাওলা আলী বাইর হয়ে গেলেন, কোথায় আছে আমার নবীকে আমি দেখতে চাই। সেদিন মাওলা আলী নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না, কান্না করতে করতে তিনি জাবালুর পাহাড়ে চলে গেলেন। জাবালুর পাহাড়ে গিয়ে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত। নবীজির কাছে যাবে, হঠাৎ করে মাওলা আলী দেখতেছে নবী ছিল একজন, জাবালুর পাহাড়ের মধ্যে নবী দেখা যায় 2 জন।
মাওলা আলী কয়, জানের চাইতে রসুলকে মহব্বত না করলে মুমিন হওয়া। আমি আলী, মদিনার নবী যদি বলে আলী তোমার জানটা দিয়ে দাও, নির্দ্বিধায় আমি নবীজির কদমে আমার জানটা দিয়ে দিল। আজকে আমি নবীজিকে ভালোবাসি, আমি নবীজির জন্য পাগল। আমি জাবালে নূর পাহাড়ের মধ্যে দুইজন নবী দেখতে পাইলাম, আমার আসল নবী কোনটা? আমি যদি নবীর কাছাকাছি যাই, সেখানে যদি নকল নবীকে জড়াইয়া ধরি, আসল নবী যদি মনে কষ্ট পায়, আমি আলী এই দেশে আমার দুনিয়াতে আর কোনো শান্তিও নাই। মাওলা আলী দূর থেকে বসে বসে চোখের পানি ফালায় কান্নাকাটি করতেছেন, দেখতেছেন আসল নবী কোনটা আর নকল নবী কোনটা। ইন দি মিনিট টাইম হঠাৎ করে দেখতেছে একজন নবী আরেকজন নবীকে সাজদা করতেছে। তখন মাওলা আলী মনস্থ ঠিক করে নিল, যিনি সাজদা দিয়েছেন তিনি হইলেন আল্লাহ, যিনি সাজদা দিয়েছেন তিনি হয়েছেন নবী, আমার নবী হয়েছে যিনি সাজদা দিয়েছেন। মাওলা আলী জড়ায়া নবীর চরণে ধরে কাঁদতেছে আর বলতেছে, হে আল্লাহর রাসূল, আমি 4 দিন পর্যন্ত খানা খাদ্য খাই না, শুধু আপনার প্রেমে দেওয়ানা হয়ে আছি। আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, আমার আর তোমার মিলনের মধ্যে যখন আলী ঢুকে গেল, তারে না দিয়ে কোনো কিছু হবে না, তাকে বেলায়েতের সম্রাট ঘোষণা করে দাও। সেদিন মাওলা আলী এমন দর্শনের মধ্যে ঢুকে গিয়ে সেদিন বেলায়েতের সম্রাট হয়ে গেল। এইখান থেকে রসুল স্টার্ট, আনুষ্ঠানিকতা করেছিলেন। বিদায় হজ্জের ভাষণের পরে সূরা মায়েদার 66 নম্বর আয়াত যখন আসলো, এই নবী তোমার উপর অহিংকৃত বাণিজ্যে আসছে, তুমি কেন পৌঁছাইয়া দাও না? যদি পৌঁছাইয়া না দাও তুমি মানুষের কাছ থেকে মুক্তি পাবে না। কেন শব্দটা যখন বলেছে, নবীজি বিদায় হজ্জের বাসন থেকে আসার সময় গাদির হুম জলাশয়ের নামক যেখানে দাঁড়িয়েছিল, সেখানে উটের উপর মঞ্চ করে সেদিন নবীজি সকল সাহাবীদের উদ্দেশ্য করে বলেছিল, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা যারা আমাকে মাওলা হিসাবে মানো, তোমরা যারা আমাকে প্রভু হিসাবে মানো, যেইভাবে যেই সিস্টেমে আমাকে ভালোবাসতে, আজ হইতে আলীকে এইভাবে এই সিস্টেমে মাওলা হিসাবে মেনে নাও। মাওলা আলী হয়ে গেলেন রসুল। আমার নবী নবীর চেয়ারটার মধ্যে বসে সেদিন রসুলের চেয়ারে মাওলা আলীকে বসায় সেদিন রিসালাত দান করে রসুল শব্দটা মাওলা আলীকে দান করে দিয়ে গেলেন। আমার গুরু বলেছেন সূরা আনামের সম্ভবত 124 নম্বর আয়াত, রসুল পদ হস্তান্তর যোগ্য। রসুল পদ যদি রসুল পদ হস্তান্তর যোগ্য হয়, মাওলা আলীকে যদি রসুল পত্রা রেসালতরা দিয়ে যায়, আর মাওলা আলী তো একজনকে দিয়ে যাইতে হইব সাধুরা। নবীজি যে সিস্টেমে, যে পদ্ধতিতে, যেইভাবে মাওলা আলীকে মাওলা উপাধি দিয়ে গিয়েছিলেন, সেদিন মাওলা আলী বিদায় নেয় সময় সেদিন হাসান বসরিকে বলেছিলেন, তুমি এদিকে আসো, তোমাকে আমি রেসালাত দান করব জগৎ সমূহের সামনে। সেদিন মাওলা আলীর ভক্তদের সামনে মাওলা আলী বলেছিল, তোমরা যারা আমাকে রসুল হিসেবে জানো, মাওলা হিসেবে জানো, যেইভাবে মানো, যে পদ্ধতিতে মানো, যেইভাবে ভালোবাসো, আজ হইতে ওইভাবে ওই পদ্ধতিতে হাসান বসরি হয়ে গেছে মাওলা। হাসান বসরিও তো সেই দায়িত্ব আরো জোরকে দিতে হয়। সেদিন হাসান বসরিও এইভাবে দায়িত্বটা দিয়েছিলেন। এইভাবে আস্তে আস্তে হাসান বসরি, আবুল ফজল এবং হুসাইন মোহাম্মদ বখতিয়ার কাকি, খাজা বাবা, এইভাবে আস্তে আস্তে সেই রেসালতরা চলে আসলো। কুষ্টিয়া শুয়ে আছেন আলীজান চিশতির হাতে। সেদিন আলীজান চিশতি ও খালাফত রেসালতরা এইভাবে বলে দিয়ে গেছিল ভক্ত মুরিদানকেও একসাথে করে, আমি যাদের যাদের মাওলা, আমার ভক্ত নিজামুদ্দিন আউলিয়া তাদের মাওলা। নিজামুদ্দিন আউলিয়া কি রেসালত দিয়ে গেল? নিজামুদ্দিন আউলিয়া যশোহর মায়েদি শুইবার আগে সেদিন ভক্তদেরকে ডেকে বলেছিলেন, এই ভক্তরা, তোরা যারা আমাকে গুরু স্বীকার করস, গুরু পদ্ম হস্তান্তর যোগ্য, রেসালত পদ্ম হস্তান্তর যোগ্য, এখানে তো নবী শব্দ হাতেমুন নবী আসছে, এখানে তো রাসূল হাতেমুন নবী আসে নাই, সেই হস্তান্তর যোগ্য পদ আমি নিয়ে যাইতে পারি নাই। আজ থেকে এই জয় শহরের মানুষ, আমার ভক্ত গুরুরা যারা আছো, আমাকে যেইভাবে মাওলা হিসেবে জানো, আজ হইতে আমি যাদের যাদের মাওলা, হাজা হাসিবুল চিশতি তাদের মাওলা। তাহলে আমরা কার কাছে আসলাম?
রসুলের কাছে আসছি। আমি বলি নাই রসুলের কাছে আসলে নাকি আল্লাহর কাছে আসা হয়, আমি কিন্তু কইছি না। এটা দরবেশ ফকির আত্মার বিজ্ঞানী লালন সাইজি বলে দিয়ে গিয়েছিলেন, আজ থেকে 150 বছর আগে জাতির উদ্দেশ্যে বলে দিয়ে গিয়েছিলেন, যিনি মুর্শিদ তিনি রসুল। ভক্ত যখন গুরুর হাতে হাত দিয়া বায়াত হইয়া গুরুর সামনে যখন মাথাটা নত করে বজনার ঘরে ডুব দেয়, তখনই সে মনে মনে আল্লাহ দেখে। দেখবি খুদার রং সুরত। এবার টান দে গানটা বারোচ্ছা। তোমার রঙে অবিরত করে চলা চলো, তোমার রঙের রং রসতে হয়েছে এক মিল, তারে দেখলে তোরে মিলে, তারে দেখলে তোরে মিলে। আর কারে তুই দেখবি বলো রে পাগল, আর কারে তুই দেখবি বলো? বাবের দেশে চলো রে মানুষ, দেনের দেশে চলো।